বিয়ের পাত্রী দেখতে যেয়ে এক দিনদার যুবকের 3টি ব্যতিক্রমী প্রশ্ন। অতঃপর যা ঘটল কল্পনাতীত। এক মা তার ছেলের জন্য বিয়ের ব্যাপারে একজন ধার্মিক মেয়ের সাথে সাক্ষাতের আয়োজন করলো। ছেলে মেয়ে দুজনই আলাদা একটা রুমে কথা বলার সুযোগ পেল। ছেলে মেয়েটিকে প্রথমে প্রশ্ন করতে আশ্বস্ত করলো। মেয়েটি ছেলেকে অনেক প্রশ্নই জিজ্ঞেস করলো। সে তার দৈনন্দিন জীবনে শিক্ষা দীক্ষা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্বভাব, পছন্দের তালিকা, অবসর, অভিজ্ঞতা সম্পর্কে আর অনেক কিছু সম্পর্কে মেয়েটি জানতে চাইলো। ছেলেটি হাসি মুখে ভদ্রতার সাথে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিল। এরপর মেয়ে জানতে চাইলো, আমার ব্যাপারে আপনার কোনো প্রশ্ন আছে? ছেলে বলল, জি, আমার মাত্র 3টি প্রশ্ন আছে। মেয়েটি ভাবলো, ও শুধুমাত্র 3টি প্রশ্ন? তারপর ছেলেটি প্রশ্ন করা শুরু করলো। ছেলেটির প্রথম প্রশ্ন, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? যার চাইতে বেশি ভালোবাসা আর কাউকে সম্ভব না। সে বলল, এটা তো খুবই সহজ, অবশ্যই আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ছেলেটির দ্বিতীয় প্রশ্ন, আপনি বলেছেন যে আপনি কোরআন মাজিদ পড়েন, আপনি কি আমাকে আপনার পছন্দ মতো যে কোনো একটি সূরার অর্থ সহকারে বলতে পারবেন? এটি শুনে মেয়েটি একটু বিব্রত হলো এবং বলল, আমি খুব শীঘ্রই শিখে ফেলবো ইনশাআল্লাহ, আমি একটু ব্যস্ত থাকি তো। ছেলেটির তৃতীয় প্রশ্ন, বিয়ের ব্যাপারে আমি অনেক মেয়ের সাথে কথা বলেছিলাম যারা আপনার চেয়েও বেশি সুন্দরী ছিল, তো আপনি কি বলবেন কেন আপনাকে আমার বিয়ে করা উচিত? এটা শুনে মেয়েটি ভীষণ রেগে গেল এবং রাগী গলায় তার বাবা মাকে বলল, আমি এই ছেলেকে মোটেই বিয়ে করব না, সে আমাকে অপমান করেছে, আমার সৌন্দর্য নিয়ে খোঁটা দিয়েছে। ছেলের মা বাবাও সেখানে উপস্থিত ছিল এবং বিয়ে নিয়ে আর কোনো কথা না বলেই তারা প্রস্থান করলো। এবারে ছেলের পিতামাতা ছেলের প্রতি সত্যি ক্রুদ্ধ হলো এবং বলল, তুমি মেয়েটিকে কি বলেছো যে মেয়েটি রেগে গিয়েছে? এই ফ্যামিলি অনেক ভালো এবং মর্যাদাপূর্ণ, তুমি যেরকম ধার্মিক খুঁজছো সেরকম কি বলেছো তাকে? এবার ছেলেটি বলতে শুরু করলো, আমার প্রথম প্রশ্ন ছিল সে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এটা শুনে তারা আশ্চর্য হলেন এবং বললেন, এটাতে ভুল কোথায়? এবার ছেলেটি তার পিতামাতাকে বলল, প্রকৃত বিশ্বাস হচ্ছে সে যে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে। যে স্ত্রী লোক আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে সে আমাকে ভালোবাসবে এবং সম্মান করবে। তাদের ভালোবাসার কারণে আমার উপরে যে বিশ্বস্ত থাকবে এবং এই ভালোবাসার কারণে আমরা আমাদের ভালোবাসা শেয়ার করতে পারবো, যে ভালোবাসায় লোভ, লালসা, সৌন্দর্য অথবা অন্য সব জাগতিক বস্তুর ঊর্ধ্বে। ছেলেটি বলতে লাগলো, আমার দ্বিতীয় প্রশ্ন ছিল, আপনি কোরআন থেকে যে কোনো একটা সূরার অর্থ সহকারে আমাকে শোনান। সে বলতে পারেনি কারণ তার এখনো সময় হয়ে ওঠেনি। আমার এই হাদিসটা মনে হয় যে সকল মানুষ মারা যায় তবে তারা ব্যথিত, যাদের জ্ঞান আছে। সে তো 20 বছরের বেশি সময় পেয়েছে, অথচ এখনো তার জ্ঞান অর্জন করার সময় হয়নি। আমি কি করে এমন মেয়েকে বিয়ে করতে পারি যে তার এখনো দায়িত্ব এবং অধিকার সম্পর্কে জানে না? সে বাচ্চাদেরকে কি শিক্ষা দেবে? একজন মাই তার বাচ্চাদের জন্য সর্বোত্তম শিক্ষক। এমন এক স্ত্রী লোক যার আল্লাহকে সময় দেওয়ার মতো সময় হয় না, স্বামী ও সন্তানদেরকে সময় দেওয়ার মতো সময় তার হাতে নাও হতে পারে। আমার তৃতীয় প্রশ্ন ছিল, আমার বিয়ের ব্যাপারে আরো কিছু মেয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তো তাকে কেন আমার বিয়ে করা উচিত? মূলত এই কারণে সে ক্রুদ্ধ হয়েছিল। ছেলের মা বাবা এখানে আপত্তি সুরে মন্তব্য করলো, এভাবে বলাটা তো অপ্রীতিকর, তুমি কেন এভাবে বলতে গেলে? ছেলে তখন উত্তরে বলল, আমি এই উদ্দেশ্যে বলেছিলাম যে